খুবই কালারফুল লাগছে দেখতে। আমি মুগের ডালটা 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম পানিতে। দেখি আমার মুরগির তরকারির কি অবস্থা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দুপুরে রান্নার জন্য সব কিছু রেডি করে নিলাম। মুরগি রান্না করব, বসিয়ে দিয়েছি। আর একটা সবজি রান্না করব। অনেক রকমের সবজি নিয়ে নিয়েছি, লাউ, গাজর, মিষ্টি কুমড়া, আলু, বেগুন। রান্নার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি। পাতিলায় তেল দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি গরম মশলা, 5 ফোড়ন, শুকনো মরিচ, পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি কালো জিরা। নিরামিষের মধ্যে কালো জিরা দিলে কিন্তু খেতে দারুণ লাগে, সুন্দর একটা ফ্লেভার আসে। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, জিরে ফাঁকি, অল্প করে একটু হলুদ ফাঁকি, শুকনো মরিচের গুঁড়ো আর লবণ। দিয়ে দিচ্ছি ধনিয়া ফাঁকি। আমি আবার একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। অল্প করে পানি দিয়ে দিচ্ছি। মুগের ডালটা দিয়ে দিচ্ছি। আমি মুগের ডালটা 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম পানিতে। আপনারা ইচ্ছা করলে এখানে মুসুরির ডালও দিতে পারেন। এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। সবজিগুলো আমি কিছুক্ষণ কষিয়ে নিব, তারপর পানি দিয়ে দিব। সবজিটা কিছুক্ষণ কষিয়ে নিলাম মুগের ডালের সাথে। এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি। দেখি আমার মুরগির তরকারির কি অবস্থা। এই তো হয়ে গেছে। নামানোর আগে আমি একটু জিরে ফাঁকি দিয়ে দিচ্ছি।
এই নিরামিষটা সকালের নাস্তায় রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগে। নিরামিষটা আমার অলমোস্ট হয়ে গেছে। খুবই কালারফুল একটা নিরামিষ, দেখতে খুবই সুন্দর লাগছে। আশা করি খেতে অনেক ভালো লাগবে। নিরামিষটা আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এই তো হয়ে গেছে আমার মুগের ডাল দিয়ে নিরামিষ আর পেঁপে আর আলু দিয়ে মুরগির তরকারি আজকের দুপুরের খাবার। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।